الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। জামিয়া ফারুকিয়া তাজপুর কর্তৃক আয়োজিত আজকের খতমে কোরআন ও দোয়া মাহফিলের মোহতারম সভাপতি, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাই সব, আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা ছাত্র ভাইয়েরা, আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর বহুত বড় ইহসান, ফজল আর করম আর মেহেরবানি, যিনি আমাদেরকে আজকে জামিয়া ফারুকিয়ার মসজিদে উমরে এক মোবারক মজলিসের মধ্যে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করি, আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে আপনারা শুনেছেন আজকের এই মাহফিলের রৌনক হজরত মাওলানা হাবিবুল্লাহ আরমানি পাকিস্তান মাদ্রাসায় চলে এসেছেন। কিছুক্ষণ পরে নির্ধারিত সময়ে মেহমানের বয়ান হবে, আপনাদের সামনে নাশিদ পেশ করবেন, আজকের এই মোবারক মাহফিলের রৌনক বৃদ্ধি করবেন। তাই যারা বিভিন্ন এলাকায় আছেন, আশেপাশে আছেন, মেহরবানি করে আপনারা সবাই এই দোয়া মাহফিলে চলে আসেন এবং এই দোয়া মাহফিলের সৌন্দর্য বর্ধন করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বহুত মেহরবানি করে দয়া করে এখানে আসার তৌফিক দিয়েছেন। জামিয়া ফারুকিয়া তাজপুর অত্র এলাকার একটি স্বনামধন্য দ্বীনি বিদ্যাপীঠ, যেখানে লেখাপড়া করে অনেক ছাত্র ইতিমধ্যেই দেশের অনেক সুনামধন্য মাদ্রাসায় শিক্ষকতা করতেছেন। আমাদের জালালপুর মাদ্রাসায় একজন উস্তাদ আছেন, যিনি অত্র মাদ্রাসার ফরনেওয়ালা। মাশাআল্লাহ, এই মাদ্রাসার অনেক কিরদার রয়েছে, এই মাদ্রাসার অনেক অবদান রয়েছে এই জাতির তরে। আর এই সবগুলার পিছনে যিনি নিরলসভাবে কাজ করেছেন, মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময় থেকে নিয়ে মাথার ঘাম পায়ে ফেলে সুদূর লন্ডন থেকে এই মাদ্রাসাকে সার্বিকভাবে অগ্রগতি উন্নতির শিখরে পৌঁছাতে সবসময় ব্যস্ত থাকছেন। তিনি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব হযরত মাওলানা শেখ আবু তাহের ফারুকি দামাত বারাকাতুহুম হাফিজাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা অত্র মাদ্রাসার মোহতারাম মোহতামিম সাহেবকে সুস্থতা এবং আফিয়তের সাথে হায়াতে তয়্যিবা তবিলা দান করুন। আমরা সবাই বলি আমিন। উপস্থিত আছেন মাদ্রাসার মুইনে মোহতামিম, আমাদের হবিগঞ্জের গৌরব, বিশিষ্ট আলিমে দ্বীন, মুহাদ্দিস এবং জামিয়া দারুস সুন্নাহর বর্তমান শাইখুল হাদিস এবং অত্র মাদ্রাসার মুইনে মোহতামিম, আমাদের সকলের উস্তাজুল আসাতিজা ওয়াল মুহাদ্দিসিন হযরত মাওলানা শেখ রুহুল আমিন হাফিজাহুল্লাহ তাআলা, মাদ্রাসার নাজিমে তালিমাত এবং আসাতিজায়ে কেরাম, সর্বস্তরের মুসলিম জনতা, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বড় একটি সুযোগ করে দিয়েছেন দ্বীনি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থেকে আমাদেরকে আল্লাহর দরবার থেকে তার ফজিলত এবং তার সওয়াব আজর অর্জন করার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রহমান তো তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং ইনসানকে সৃষ্টি করেছেন। আসলে তো আমরা আগে আল্লাহ তাআলা ইনসানকে সৃষ্টি করেছেন এবং পরে তাকে কোরআন শিক্ষা দেওয়া হচ্ছে, এভাবে বলা উচিত ছিল। এভাবে না বলে আল্লাহ তাআলা কেন উল্টা বললেন যে প্রথমে আল্লাহ বললেন কোরআন শিক্ষা দিয়েছেন, এরপরে আল্লাহ বললেন মানুষ সৃষ্টি করেছেন? এই গুরুত্বটা বোঝানোর জন্য যে মানুষ সৃষ্টি করার মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন অনুযায়ী তার জীবনকে গঠন করা। এই জন্য উদ্দেশ্যকে সামনে এনেই বলেছেন আল্লাহ তাআলা, আর রহমান আল্লামাল কোরআন। রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, এই কোরআন শিক্ষার কারখানা,
এই কোরআন শিক্ষার কেন্দ্র, এই কোরআন শিক্ষার মার্কাজ, এই কোরআন শিক্ষার এই স্থান জামিয়া ফারুকিয়া তাজপুর। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই জামিয়াকে দিন দিন অগ্রগতি এবং উন্নতি দান করুন, সবাই বলি আমিন। আজকের এই খতমে কোরআন এবং দোয়া মাহফিলকে আল্লাহ তাআলা সফল এবং সার্থক করুন, আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে হাদিসটি আমাদের নুরানি শিশু ছাত্ররা জানে, যার অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআনে কারীম শিক্ষা করেন এবং কোরআনে কারীম শিক্ষা দেন। স্বয়ং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের খায়রিয়ত এবং উত্তম হওয়ার ব্যাপারে স্বীকৃতি এবং সার্টিফিকেট দিয়েছেন, এক্ষেত্রে আর দুনিয়ার কোনো মানুষের সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন নেই। স্বয়ং আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা করনেওয়ালা এবং কোরআন শিক্ষা দেনেওয়ালা উভয় দলকে নবীজি এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্রেষ্ঠ মার্কাজে, এই শ্রেষ্ঠ কাজের মেহনতের মধ্যে শরিক হওয়ার, শিক্ষা করার এবং শিক্ষা দেওয়ার এই উত্তম কাজের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জড়ো করেছেন, এনেছেন। এখানে আল্লাহ তাআলা আমাদেরকে সমবেত করেছেন। বিভিন্ন এলাকা, গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে এনেছেন। এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার, আমাদের জন্য বড় খুশকিসমত, এটা আমাদের গর্বের ব্যাপার যে আল্লাহর নবীর ভাষায় এই দুনিয়ার মধ্যে যারা সবচেয়ে উত্তম, সেই উত্তম গ্রুপ মানুষের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এনে দিয়েছেন। এটার শুকরিয়া যদি আমরা কিয়ামত পর্যন্ত আদায় করি তাও শেষ হবে না। কেবলমাত্র এটা আল্লাহর ইহসান, দয়া, মেহেরবানি, ফজল আর করম। এটা আপনার আমার কোনো কৃতিত্ব নয়, এটা আপনার আমার কোনো অর্জন নয়, এটা আপনার আমার কোনো ক্রেডিট নয় যে আমরা আমাদের ক্রেডিটের কারণে, আমরা আমাদের ব্যবস্থাপনার কারণে এখানে আসতে পেরেছি না। এটা কেবলমাত্র আল্লাহ রব্বুল আলমিনের দয়া। নতুবা এই দেশে এবং পৃথিবীতে হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি মানুষ বসবাস করতেছে। সকলের পক্ষে তো দ্বীনি শিক্ষা অর্জন করা তথা কোরআনে কারীম শিক্ষা দেওয়া এবং শিক্ষা করা, এই কাজে আঞ্জাম দেওয়া সম্ভব হচ্ছে না। যদি এটা মানুষের কৃতিত্বের কারণে হইতো, যদি এটা মানুষের নিজের প্র্যাকটিসের কারণে হতো, নিজের ক্রেডিটের মাধ্যমে হতো, তাহলে তো সব মানুষই সেটা পারত। যাদের কি আছে, সামর্থ্য আছে, তারা ইলমে দিন শিক্ষা করতে পারতো, ইলমে দিন শিক্ষা দিতে পারতো। কিন্তু এটা তাদের কোনো কৃতিত্ব নয়, এটা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ফজল আর করম। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে এখানে এনেছেন এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী আমাদেরকে আল্লাহ তাআলা সর্বোত্তম মানুষ হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আমরা সেই সর্বোত্তম মানুষ হিসাবে দুনিয়ার মধ্যে আছি। দুনিয়ার কে আমাদেরকে কি স্বীকৃতি দিল, দুনিয়ার কে আমাদেরকে কি গুরুত্ব দিল, এটা আমাদের দেখার প্রয়োজন নেই। যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের স্বীকৃতি দিয়েছেন, আমাদের উত্তমতার কথা বর্ণনা করেছেন, আমাদের বৈশিষ্ট্য দিয়েছেন, আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বড় আসনে আসন করেছেন, এটাই আমাদের জন্য যথেষ্ট। তাই আমাদের ছাত্র ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে যে আপনারা যেখানে এসেছেন এবং যা হাসিল করতেছেন, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম বিষয়, দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো বিষয়। এটা হাসিল করা, অর্জন করা, এখানে আসা সকলের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা দয়া করেছেন, আপনাদেরকে এখানে এনেছেন। সুতরাং আপনারা আপনাদের যাবতীয় মেহনত, প্রচেষ্টা এবং সাধ্য মুজাহাদা দিয়ে ইলমে দ্বীনের তলবের পিছনে ব্যয় করবেন, কোরআনে কারীম শিক্ষা করার পিছনে ব্যয় করবেন, কোরআনের হিফজ করবেন, কোরআনের তিলাওয়াত শিখবেন, কোরআনের অর্থ বুঝবেন, কোরআনের তাফসির শুনবেন, কোরআনের তাফসির পড়বেন, বুঝবেন, ফিকহের আলোচনা শুনবেন, বুঝবেন, ফিকহের আলোকে জীবনযাপন করবেন এবং সর্বোপরি আল্লাহর জমিনে আল্লাহর মখলুকের কাছে, মানুষের কাছে এই কোরআনের বাণীকে পৌঁছে দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, এই জামিয়াকে কবুল করুন, এই মাদ্রাসার সমস্ত আসাতিজা এবং তালবে ইলম ভাইদেরকে কবুল করুন এবং আজকের এই মাহফিলকে, খতমে কোরআন এবং দোয়া মাহফিলকে আল্লাহ তাআলা ভরপুর কামিয়াবি দান করুন। আমাদের সর্বজন শ্রদ্ধ ব্যক্তি হযরত মৌলানা শেখ আবু তাহের ফারুকি দামাত বারকাতুহুমকে আল্লাহ তাআলা সুস্থতা এবং নেক হায়াত দান করুন।
করুন। মাদ্রাসার সমস্ত আসাতিজায়ে কেরামকে আল্লাহ তাআলা সুস্থতা এবং আফিয়তের সাথে নেক হায়াত দান করুন। মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ তাআলা খাজানায়ে গায়ব থেকে পূর্ণ করে দিন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখুন। আমরা যারা আজকে এসেছি আল্লাহ তাআলা যেন আমাদের আশাকে কবুল করেন, আমাদের বসাকে কবুল করেন, আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগদান করাকে যেন আল্লাহ কবুল করেন এবং ইহা যেন আল্লাহ তাআলা আমাদের নাজাতের ওসিলা এবং জরিয়া বানিয়ে দেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজ আমাদের জালালপুর মাদ্রাসায় রাত 9 ঘটিকার সময় হাকিমুন নফস মুফতি মাওলানা মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা তশরিফ আনবেন, ইসলাহি বয়ান করবেন। আপনাদের পক্ষে যাদের অংশগ্রহণ করা সম্ভব আপনাদের সকলের প্রতি দাওয়াত রইল, আপনারা চেষ্টা করবেন এই মোবারক ইসলাহি মজলিসে অংশগ্রহণ করার জন্য। আজ রাত 9 ঘটিকার সময় জালালপুর কাসিমুল উলুম মাদ্রাসায় হাকিমুন নফস মুফতি মাওলানা মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুমের ইসলাহি বয়ান হবে। আপনাদের সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল। ওয়া জাযাকুমুল্লাহু তাআলা খাইরান ওয়া বারাকা ফীকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুনলাম। জালালপুর মাদ্রাসার সমান্তরাল মহতামিম হুজুরের কাছ থেকে সুপ্রিয় উপস্থিতি, এরপরে আপনাদের সামনে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবে জামিয়া হিফজ বিভাগের মেধাবী ছাত্র হাফেজ আশিকুর রহমান। সঙ্গীত নিয়ে আসছেন হাফেজ আশিকুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. Professor Dr. Islam Shaki.